ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইসরায়েল, যা হামাসের মতে বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলগত সময়ক্ষেপণ। ইসরায়েল দাবি করছে হামাস সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। শনিবার হামাস ৬ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। চুক্তি অনুযায়ী বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। নেতানিয়াহু বলেন, জিম্মিদের অসম্মান করা হয়েছে এবং অপপ্রচারের জন্য তাদের ব্যবহার করা হয়েছে, তাই পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া কোনো মুক্তি সম্ভব নয়। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার প্রথম ধাপ ৪২ দিনের জন্য নির্ধারিত। এই সময় হামাস মোট ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই বিনিময় প্রক্রিয়া নানা জটিলতায় পড়েছে। এর আগে বৃহস্পতিবার হামাস ৪ জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে। তবে ওই দিন শিরি বিবাসের মরদেহের পরিবর্তে ভুলবশত অন্য একজনের মরদেহ দেওয়া হয়, যা ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরদিন শিরি বিবাসের মরদেহ ফেরত দেওয়া হয় পুনরায়। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরে আগ্রহী নন। তার কৌশলগত বিলম্ব এবং শর্ত আরোপের মাধ্যমে তিনি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের এই নতুন মোড় পারস্পরিক অবিশ্বাস বাড়িয়ে তুলছে এবং ভবিষ্যতের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।